বগুড়াকে সিটি কর্পোরেশন করার লক্ষ্যে পরিপত্র জারি করেছে সরকার। এতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে বগুড়া পৌরসভাকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সিটি কর্পোরেশন করার খবরে উচ্ছ্বসিত বগুড়াবাসী। বগুড়া থেকে শাহাদাত জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2004 সালে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের জন্য 21টি ওয়ার্ডে ভাগ করা হয়। তবে প্রশাসনিক নানা জটিলতায় তা আর সম্ভব হয়নি। যানজট, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের বেহাল দশায় দুর্ভোগে অতিষ্ঠ বগুড়া শহরের মানুষ। সিটি কর্পোরেশন করার উদ্যোগে সেই সমস্যার অবসান হবে বলে মনে করেন তারা। সিটি কর্পোরেশন আমাদের ন্যায্য দাবি অনেক আগে। সিটি কর্পোরেশন হলে আমাদের জন্য সুবিধা অনেক, ব্যবসায়িক প্রসার বৃদ্ধি হবে। বগুড়া সিটি কর্পোরেশন সময়ের দাবি, এই সময়ের সাথে আমাদের যে উন্নয়নের ধারাবাহিকতা থাকবে সেটি যেন অব্যাহত থাকে। একটা মহানগরীর মর্যাদা দেওয়ার জন্য বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগকে অবশ্যই বগুড়াবাসী সাধুবাদ জানাবে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী সরকারের আমলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া শহর ছিল অবহেলিত। সুযোগ থাকার পরও মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নেওয়া হয়নি। 16.5 বছর উন্নয়নের ছোঁয়া যেটা সেখানে বগুড়ায় তেমন চোখে পড়ার মতো হয়নি। শেখ হাসিনা চায় নাই কখনো যে বগুড়ার উন্নয়ন হবে, তো এখন যেহেতু সুযোগ আছে বগুড়ার উন্নয়ন এখন হবে। সিটি কর্পোরেশন করার জন্য পৌরসভাকে জনসংখ্যা, মতামত ও জরিপ মানচিত্র পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পৌর প্রশাসককে এ সংক্রান্ত কার্যক্রম দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে পরিপত্রে। গণবিজ্ঞপ্তি জারির জন্য মৌজা, তার জিএল নাম্বার এবং যে সমস্ত দাগগুলো আংশিক পৌরসভার মধ্যে পড়েছে তার তথ্য উপস্থাপনপূর্বক মহানগর জেলা প্রশাসক স্যারের নিকট উপস্থাপন করা হবে এবং সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত ডিসি সম্মেলনে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রস্তাব দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। আয়তন, জনসংখ্যা, রাজস্ব সহ অন্যান্য দিক থেকে উন্নত নগরী হবার সব শর্ত পূরণ করলেও সিটি কর্পোরেশন হয়নি বগুড়া। তবে দীর্ঘদিন পর স্বপ্ন পূরণ হচ্ছে বগুড়াবাসীর। আব্দুল হামিদ, RTV।